জাঙ্কুক তার হাতটা চেপে ধরলো এবং নিজের কাছে নিয়ে আসলো। কথা বিশ্বাস করছে গাল? কেমন প্রমাণ দেবো? ভালোবাসি তোরে সত্যি। দেখ তুই আমার কাছে আইসো, আমার হার্টবিট বাইরে যাইতেছে। কেন কিছু পারে বুঝি না। আবার যখন বাইরে থাকি, ভার্সিটিতে থাকি, তখন ফ্রেন্ডশিপের রূপটা সামনে আয়া পড়ে। একা থাকলে ভালোবাসার লাভারের রূপটা সামনে আয়া পড়ে। কি করবো আমি বুঝি না তো। এত কি একটা ভালোবাসা তাহলে বিয়ে করছ কেন? মানে ঝুলা একটা চাপ নাকি ক্যাম্পাস করে ফালাই দিবি, ইউজ করে ফালাই দিবি, এরকম চিন্তা ভাবনা তোর? ইসরে আপনি তো পয়েন্ট কোথায়? সত্যি কথা আমার বিয়ে করতে মন চায় না, সত্যিই চায় না। যদি কোনো দিন বিয়ে করি তাহলেই করবো, আর না করলে কাউকে করবো না। কিন্তু ভালোবাসি শুধু তোরে, আর কাউকে ভালোবাসতেও পারবো না, এইটুকু গ্যারান্টি। কিন্তু বিয়ের সাথে নাই আমি। বিয়ে যদি করতে না পারস তাহলে আমাকে এসব আবেগের কথা বলতে আসবি না। এটা বলেই তুই সেখান থেকে চলে যায়। জাঙ্কুক পেছন থেকে হাত করে নেয় থেকে। এখন করিস না তে, ভালো লাগে না সত্যি। আমার একমাত্র শান্তির জায়গা তুই, তোর কাছে শান্তি পাই আমি। আমার সাথে মন করিস না তে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তোর ঘাড়ের উপর পড়ছে। জাঙ্কুক থেকে নিজের মুখের সামনে নিয়ে আসে এবং বাচ্চার মতো একটা আবদার করে বসে। ইস, আমার অশান্তি লাগতেছে তে। তুই আমার সামনে আসলে আমার অশান্তি লাগে। একটা কিস কর না আমারে প্লিজ। সজোরে একটা ধাক্কা মারলো তে জাঙ্কুকে এবং ধাক্কা দিয়ে রুমে চলে গেল। জাঙ্কুকের অনেক অশান্তি লাগছিল। এই অশান্তি মেটাতে জাঙ্কুক শাওয়ার নিতে চলে যায়। রাত সন্ধ্যার দিকে জাঙ্কুক আবারও তে রুমে যায়। এই সন্ধ্যার দিকে তে নিজের রুমের ভিতর শুয়েছিল। জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়লো, তেকে জোরে হাত করে নিল। তে সাথে সাথে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের সত্যির কাছে পেরে উঠলো না। এখন করিস না তে, কেন করতেছিস এমন? তুই তো আমার ভালোবাসিস, আমি তো জানি। তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ ভালোবাসি, সত্যিই ভালোবাসি, কিন্তু ভালোবাসি বলে তোর এইসব কাছে প্রশ্রয় দেবো আমি? তুই আমার সাথে ক্যাম্পাস করতে চাস জাঙ্কুক? ওই বালে ক্যাম্পাসের ধান্দা নেই আমার, তোর লোকে আমার। আমি তোর সত্যিই ভালোবাসি, কিন্তু কেনাকে জানি তোর বউ হিসাবে থেকে মজা না। তুই আমার ফ্রেন্ড, এই ফ্রেন্ডেই ভালো আছি। আমি তোর থেকে ফ্রেন্ডস উইথ বেনিফিটস চাই, বুঝছস? এটাই। তুই নিজেকে ছুটিয়ে সোজোরে থাপ্পড় দিয়ে দিলে জাঙ্কুকে। খারাপ নোংরা চিন্তা ভাবনা তোর। তোর চিন্তা ভাবনা এতটা জঘন্য। চিন্তা জঘন্য না আমার। আমি তোর ভালোবাসি, কিন্তু আমার কয়বার প্রমাণ দিতে হবে? আমার কেমনি প্রমাণ দেবো আমি? তুই আমার এমন একটা ফ্রেন্ড যাকে আমি নিজের বউর চেয়ে বেশি প্রায়োরিটি দেবো সবসময়। আর হলে আমি তো বিয়ে করে তোরেই করবো। তাহলে সমস্যাটা কি? তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু জাঙ্কুক আর শুনলো না। জাঙ্কুক আস্তে আস্তে দূরে গিয়ে নিজের কাপড়গুলো খুলতে লাগলো। এরপর তের উপর ঝাঁপিয়ে পড়লো, তেকে সোজোরে কিস করতে লাগলো। তে প্রথমে সরিয়ে দিচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তেও পড়ছে। বেশ কয়েকদিন তে কুক একে অপরের সাথে এনজয় করছিল। তাদের এই ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর সম্পর্কটা যেন একটা পূর্ণতা পেয়ে গেল। তারা একে অপরের সাথে ভালোভাবেই ছিল। প্রতিদিন খেলাধুলার মাধ্যমে তাদের দিনটা শুরু হলো এবং শেষটাও একইভাবে। দুপুরবেলা তে নিজের রুমে শাওয়ার নিচ্ছিল। জাঙ্কুক পেছন থেকে এসে তেকে স্পর্শ করতে লাগলো। স্পর্শ করতে করতে তে পুরো শরীরটা চোখ দিয়ে মেপে নিল জাঙ্কুক। এরপর তেকে কোলে নিয়ে একদম নিচে বেডরুমে নিয়ে গেল। ওটা সম্পর্কে কোনো নাম নেই, আছে শুধু ভালোবাসা। জাঙ্কুক থেকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, অনেক যত্ন নেয়, ভালোবাসে। কিন্তু তবু সম্পর্কে একটা নাম প্রয়োজন। তে প্রতিনিয়ত জাঙ্কুককে বিয়ের কথা বলে, কিন্তু জাঙ্কুক সবসময় ইগনোর করে। কিছুদিন পর ভার্সিটি খুলে গেল। তে ভার্সিটিতে যেতেই কেন জানি গম্ভীর হয়ে গেল। পরের দিন আসতেই জাঙ্কুক দেখলো তের মুড অফ। তে বেশি কথাটা তো বলছে না। সেদিন তের জাঙ্কুককে নিজের কাছে আসতে দিল না। পরের দিন ভার্সিটিতে যেতেই বোকাম তের হাত দুটি ধরে জাঙ্কুকের সামনে আসলো। ভাই দোয়া করেন আমার জন্য, আমি বিয়ে করতেছি। জাঙ্কুকের হাত তো বোকাম এবং তের হাতের দিকেই ছিল। জাঙ্কুকের চোখে যেন রক্ত ভেসে গেল। রক্তাক্ত লাল বর্ণ ধারণ করলো জাঙ্কুকের চোখ। জাঙ্কুকের রাগ চোখ দিয়ে ভেসে উঠছে। বোকাম জাঙ্কুকের দিকে আর তাকালো না। তের হাত ধরে সবার উদ্দেশ্যে বলতে লাগলো, ইউনো ভাই আমার বিয়ে হবে, বুঝছেন? আমি ওরে ভালোবাসি তো বিয়ে করে ফেলবো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালো। ওরে সাদারে মজা করছে, কিন্তু তের ভাবি আপনি ব্যাপারটা বুঝলাম না। আপনার তো জাঙ্কুকের লাগে। চুপ থাকো, জাঙ্কুকের সাথে আমার কোনো সম্পর্কই নেই। ও জাস্ট আমার ফ্রেন্ড হয়। জাঙ্কুকের চোখ বড় বড় হয়ে গেল। তের দিকে তাকালো, তেও জাঙ্কুকের দিকে তাকালো। ঠিক বলেছি জাঙ্কুক, আমাদের শুধু ফ্রেন্ডসের সম্পর্ক। মানুষ ব্যানের কারণে এটাকে বেড়ায় চালায় বলছে, কিন্তু আমার এবং জাঙ্কুকের সম্পর্ক কেমন সেটা তো জাঙ্কুক আর আমি ভালোভাবে জানি, তাই না জাঙ্কুক? ওই সাথে বিয়ে করতেছো তাইলে? কবে করবি বিয়ে শুনি? দাও দিস আমারে চিফ গেস্ট। আমি এসে তোর বিয়েতে ব্যান্ড বাজাবো তো, বুঝছ ভাই? ব্যান্ড বাজানোর প্রয়োজন তোর বিয়েতে। আরে ভাই বাজায়, সমস্যা নেই। ভাইয়ের বিয়ে আর তাছাড়া তেতপের বান্ধবী লাগে, সমস্যা নেই। আপনার তো অধিকার আছে। আশা করি বিয়েতে জাঙ্কুকের কাজে নাটক সহ্য হলো না। জোরে গিয়ে বুকামকে ঘুষি মেরে দিল। মারতেই থাকলো। উনিরা খুব কষ্টে জাঙ্কুককে ছোটালো। জাঙ্কুক সাথে সাথে তের হাতটা জোরে চেপে নিয়ে গাড়িতে বসালো। আমার সাথে নাটক মারাস, আমার সাথে নাটক করো। আমি কত ভয়ঙ্কর জানো সাথে? আজকে তোরা দেখো আমি কত ভয়ঙ্কর। তেকে একটা থাপ্পড় দিয়ে দিল গাড়িতে। এরপর গাড়িটা ফুল স্পিড করে বাসা নিয়ে গেল তেকে। বাসায় যেতেই তেকে টানতে টানতে খাটের উপর ফেলে দিল জাঙ্কুক। তেও আর সহ্য হলো না। তে উঠে গিয়ে জাঙ্কুকে থাপ্পড় দিয়ে দিল। মস্করা করছে আমার সাথে। আমার গায়ে হাত তোলা শ্বাস দিচ্ছে তোরে। এই বাড়ির সংস্কার থেকে নেওয়া লাগে না আমার, নিজে থেকে নিয়ে নিছি। এখন তুই বল, তোর কি শ্বাস দিছে? আমাকে ছাড়া অন্য বেটার লোকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই আমি, কারণ তুই তাহলে আমাকে বিয়ে করবি না। আমার ইউজ করা ফালা রাখবি। সারা জীবন ফ্রেন্ডস উইথ বেনিফিটসের নামে সম্পর্ক রেখে দিবি। আমি কি করবো? আমার তো বিয়ে করা লাগবো। আমার হালাল সম্পর্ক চাই, তোর মতো হারামে থাকতে চাই না, বুঝতে পারছো? এর জন্য বিয়ে করবো আমি অন্য কবে। জাঙ্কুকের ডাকার সহ্য হলো না। তেকে খাটের উপর ফেলে দিল। বিয়ে যেহেতু করবি আয়, তোর ভালোবাসা তাক দিয়ে দিই। আমাকে সম্পর্ক ছিল না, ফ্রেন্ডস উইথ বেনিফিটস আয়। ফ্রেন্ডস উইথ বেনিফিটস এর সব চিহ্ন তোর শরীরে দিতে আদি। এরপর জাঙ্কুকের উপর হিংস্রের মতো ছড়িয়ে পড়লো। আজকে বিয়ে করবো না, বিয়ে ছাড়াই তোর সাথে বাসর করবো। যারা বিয়ে করবি না ওই সারা জীবন দেখা যাবো আমার বাসরের ছাপ তোর শরীরে। রাত
রাতটা কাটলো সেদিন ভয়াবহভাবে। জাংকুক প্রথমবারের মতো নিজের হিংস্রতা তের সামনে প্রকাশ করলো। তে কিছুই বললো না। তে তখন এনজয় করছিল না, জাংকুকের উপর অনেক রাগ হচ্ছিল, কারণ সব দোষ তো জাংকুকে। তের তো দোষ নেই, তে তো বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু জাংকুকই তো বারবার পিছিয়ে দিচ্ছিল। এখন তাহলে কি সমস্যা? তে কিছুই আর করতে পারলো না, যন্ত্রণা নিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠেই দেখলো ফ্ল্যাটের মধ্যে তে একা। জাংকুক ফ্ল্যাটের মধ্যে নেই, জাংকুক বাইরে গিয়েছিল। সেখানেই জাংকুকের সাথে দেখা করতে গেল বুগাম এবং ইনু। ভাই, গতকালের ঘটনার জন্য মাফ চাইতেছি। আসলে তে ভাবেই আসছিল আমার কাছে, আইসা বললো উনি নাকি আপনার বিয়ে করতে চায়, আপনি চান না, তাই উনি আমার কাছে সাহায্য চাইলো এই নাটকের। কথাটি শুনে বিন্দুমাত্র অবাক হয় না জাংকুক, যেন সবকিছুই সে ভালোভাবেই জানতো। জানতাম শালা, সবই জানতাম। তোদের নাটক কি আমার চোখে ধরা পড়ে নাই? আমি কি গুহায় পড়েছি? কি রে বেটা, তুই তো শতাঙ্গ না। তুই যেহেতু সবই জানতি, তাহলে বেচারা বুগামের মালিকা আর ভাবিলে তুই খারাপ ব্যবহার করলি কেন? তের বাচ্চা আমার, ওই আমার ধরে অন্য কারো হাত ধরতে হবে আমার সামনে, ব্যাপারটা সহ্য হয়নি। আর বুগামের তো উচিত ছিল ভাবির হাত না ধরা, আর হাত ধরলো কে নিজের ভাবি? সহ্য হয়নি, এলাকা চিৎকার গেছিলাম। বেশি কিছু বললো না জাংকুক, কিছু মার্কেট ছেড়ে বাসে চলে গেল। তের হাতে একটা শপিং ব্যাগ ফিক্কা মেরে বললো, পর শয়তানটা পর, এগুলো এখন পরে রেডি হ, তোর আজকে বিয়ে দেবো বুগামের লগে। তে একটু মুখ ফুলিয়ে বসেছিল, তারপর জাংকুকে বললো, যাক আলহামদুলিল্লাহ, একটা শয়তানকে ছেড়ে একটা ফেরেশতার কাছে সংসার করা হবে তাহলে আমার। তোর বিয়ের দিন যদি তোর থাপড়ায় ফাটালে তাহলে ব্যাপারটা খারাপ হয় না? ভালোভাবে রেডি হ। সুন্দরভাবে সাজছিলতে সুন্দরভাবে রেডি হয়ে বের হলো জাংকুকের সামনে। জাংকুকের দৃষ্টি তের মুখে আটকে গেল। এত সুন্দর লাগছে দেখে, এত সুন্দর লাগবে এটা ভাবলে তো, আর এটা জানে তো জাংকুক অনেক আগেই বিয়েটা সেরে ফেলতো। তেকে নিয়ে গেল বিয়ের মঞ্চে, কাবির নামা পড়ানো হবে। তখনই জাংকুক তের সাথে বসে পড়লো, আমি তোকে বিয়ে করবো না। ধুর, মাশাআল্লাহ মারাত্মক সুন্দর লাগতেছে তোরে, এখন যদি তোরে মারি ব্যাপারটা খারাপ হয়। আজকে বিয়ের দিনটাই ফাইদাম করিস না, সুন্দরভাবে কাবিন বল, মানে কবুল বল, আর কাবিন নামায় সাইন দে। কিছু ফ্রেন্ডসের সাক্ষী নিয়ে বিয়েটা সুন্দরভাবেই সম্পন্ন হয়ে গেল। বিয়ে করার পর জাংকুক তাকে নিয়ে নিচে ফ্ল্যাটে চলে গেল। আস্তে আস্তে তের কাছে আসলে জাংকুক, ইস এই সুন্দর শ্বাসটা কালকে থাকলে ভালো হতো, বাসরের মুখটা একেবারে ফিলিংস বেশি বেড়ে যেত। যদি ব্যাপার না, আজকে তো সুন্দর করে সাজছ, সুন্দরভাবে সবকিছু করবো, চিন্তা নেই। এরপর জাংকুক তের উপর ঝাঁপিয়ে পড়লো, শুধু এই রাগটা ভাঙিয়ে দিল জাংকুক। এরপর তারা দুজনেই মোমেন্টটাকে এনজয় করতে শুরু করে। তে তো একটু অসুস্থ ছিল, কারণ গতকালে জাংকুক তের সাথে অনেক হার্ডলি ভাবে সবকিছু করেছিল। তে একটু অসুস্থ, কিন্তু তাও জাংকুক আর রক্ষা করলো না তেকে। বাসরটা তার করতেই হবে, তাই সুন্দরভাবে সবকিছু করতে লাগলো। তাই যন্ত্রণায় কাতরাতে থাকলো, আর জাংকুকের স্যাটিসফ্যাকশন লেভেলটা বেড়ে গেল। আর এরপর আস্তে আস্তে তেকেও স্যাটিসফাইড করতে লাগলো জাংকুক। সো গাইস, ইটস মি আমি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ওয়ান শটটা অনেক বেশি রিকোয়েস্টেড ছিল, আমি বুঝতেছিলাম না কিভাবে বানাবো, কিন্তু তাও অনেক কষ্ট করে বানাইছি। জানি না তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাও। আর এটা একটা রিকোয়েস্টেড মানে ওয়ান শট ছিল। অনেকেই এরকম কমেন্ট করছিল যে ফ্রেন্ডস উইথ বেনিফিটসের একটা ভিডিও দিতে, তো আমি অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম, কিন্তু কোনোভাবে বানাইতে পারতেছিলাম না। আজকে বানিয়ে ফেললাম। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের কেমন টাইপের ওয়ান শট লাগে, ওটাও জানাবা। আর হ্যাঁ, আমার এই ওয়ান শটটাকে তোমরা 10-এর মধ্যে কত দিবা, অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? আর আমার কোন ওয়ান শটটা তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্টই আমাকে ইন্সপায়ার করে সবকিছু বানাইতে। আজকে এবারে আমি ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ ঈদ ছিল, আমি বাসা খালি পাইনি এই ভিডিও বানানোর জন্য, সো এর জন্য দেরি হয়েছে। বাট তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আমাকে মোটিভেট করতে থাকো আর আমাকে কমেন্টে জানাতে থাকো যে কিরকম ওয়ান শট পছন্দ, তাহলে আমি অবশ্যই তোমাদের মোটিভেশনে ভিডিও তাড়াহুড়া করেই বানাবো ইনশাল্লাহ। আর কেমন টাইপের ওয়ান শট চাও সেটা প্লিজ জানাও, নাহলে তো আমি বুঝতে পারি না যে তোমাদের পছন্দ কি। বেশি কিছু না, জাস্ট একটা টাইটেল দিয়ে দিও যে এই টাইটেলের উপরে চাও, বাকি গল্প আমি নিজে থেকে বানাতে পারলে বানাবো, আর নাহলে তোমাদের কাছে হেল্প চাইবো। সো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা জানাই দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই।